করছে যে এক শ্রেণীর মানুষের কাছে বার্তা কি যাচ্ছে কিনা, তো আহলে হাদিস হানাফি মুনাজারা করে সমাজকে ধ্বংস করে দিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। প্রিয় ভাই, প্রিয় বাপজিরা, ভুল মেসেজ নিয়েন না। আজকে যে আমাদের উপরে যে অত্যাচার, আমাদের উপরে যে আমাদের উপরে অত্যাচার চলছে, এই স্বৈরাচারী শাসকের অত্যাচার চলছে, এর মূল কারণ হচ্ছে আমরাই। আল্লাহ অসংখ্য আয়াতে এই বাক্য বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে, আসমানে, জলে, স্থলে যত পাপ আসে, যত শাস্তি আসে কিসের কারণে? তোমাদেরই হাতের কামাই। সব এগুলো আমাদেরই হাতের কামাইয়ের জন্য আজকে এসেছে। প্রিয় ভাইদেরকে আমি পরিশেষে বলতে চাই যে সব পাপ থেকে, নানান অত্যাচার আমাদের উপরে চলছে, এসব পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে চলে আসতে হবে, এই সব পাপ থেকে আমাদেরকে সরে আসতে হবে, না হলে ফিরে পাবেন না। আমি পরিশেষে আপনাদেরকে বলবো, আমাদের দ্বারা যতগুলো অন্যায় হয়, অত্যাচার হয়, আমাদের উপরে যতগুলো খারাপ আমাদের উপর অত্যাচার হচ্ছে, তার মূল কারণ হচ্ছে পাপ। পাপ ছেড়ে দেন, পাপ ত্যাগ করেন, স্টপ, পাপকে একদম ত্যাগ করে দেন। একজন দেখেন, পাপ হবে, আমরা আদম সন্তান, আমরা ভুল করি, ভুল হতেই পারে, ভুল আমাদের দ্বারাই সংগঠিত হতেই পারে, সেই হিসাবে আমরা আদম সন্তান। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 1349 নম্বর হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলের মধ্যে আছেন, ভুলে নিমজ্জিত। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচাইতে উত্তম ভুলকারীকে যারা ভুল করার পরে কি করে? ক্ষমা চায়। এটা হচ্ছে উত্তম ভুলকারী। দেখেন, একজন মুমিনের মধ্যে, একজন মুত্তাকির মধ্যে কখনোই ভুল সংগঠিত হওয়া সম্ভব নয়, হতেই পারে না। কেন? সহিহ বুখারী 6308 নম্বর হাদিস খুলে